নেপোলিয়নের পতনের একাধিক কারণ ছিল, যা তাঁর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, সামরিক ভুল এবং অভ্যন্তরীণ দুর্বলতার সম্মিলিত ফল। প্রধান কারণগুলো নিচে দেওয়া হল। ১. মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, কন্টিনেন্টাল সিস্টেম। নেপোলিয়ন ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন। এর উদ্দেশ্য ছিল ইউরোপে ব্রিটিশ পণ্য প্রবেশ বন্ধ করা। কিন্তু এই ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এবং এর ফলে ফ্রান্সের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ে। ইউরোপের বিভিন্ন দেশে ব্রিটিশ পণ্যের চাহিদা থাকায় চোরাপথে বাণিজ্য চলতে থাকে, যা নেপোলিয়নের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করে। ২. উপদ্বীপ যুদ্ধ, পেনিনসুলার ওয়ার। মহাদেশীয় অবরোধ কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন স্পেন ও পর্তুগাল দখল করেন। স্পেনে ফরাসিদের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধ শুরু হয়, যা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। এই দীর্ঘস্থায়ী যুদ্ধ ফরাসিদের বিপুল সংখ্যক সৈন্য ও সম্পদের অপচয় ঘটায় এবং নেপোলিয়নের শক্তিকে দুর্বল করে দেয়। নেপোলিয়ন নিজেই মন্তব্য করেন যে স্পেনীয় ক্ষতেই তাঁর পতন ঘটিয়েছে। ৩. রাশিয়া অভিযান, রাশিয়ান ক্যাম্পেইন। 1812 সালে রাশিয়া মহাদেশীয় অবরোধ মানতে অস্বীকার করলে নেপোলিয়ন প্রায় 6 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে রাশিয়া আক্রমণ করেন। রাশিয়ার তীব্র শীত, খাদ্য সরবরাহ সংকট এবং রুশ বাহিনীর পোড়ামাটি নীতি স্কর্চড আর্থ পলিসি নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি-কে ধ্বংস করে দেয়। এই অভিযান নেপোলিয়নের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেয় এবং তার পরাজয়ের পথ প্রশস্ত করে। ৪. জাতীয়তাবাদের উন্মেষ। নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ জয় করলেও সেখানে জাতীয়তাবাদের উত্থান হয়। পোল্যান্ড, স্পেন, জার্মানি সহ বিভিন্ন দেশের জনগণ ফরাসি দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং নেপোলিয়নের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই জাতীয়তাবাদী আন্দোলনগুলো নেপোলিয়নের সাম্রাজ্যের ভিত্তি দুর্বল করে দেয়। ৫. ইংল্যান্ডের ভূমিকা। ইংল্যান্ড ছিল নেপোলিয়নের প্রধান শত্রু। ব্রিটিশ নৌবাহিনী ছিল অজেয় এবং তারা নেপোলিয়নের মহাদেশীয় অবরোধকে সফল হতে দেয়নি। উপরন্তু ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশে নেপোলিয়ন বিরোধী জোট গঠনে এবং তাদের সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬. নেপোলিয়নের স্বৈরশাসন ও জনপ্রিয়তা হ্রাস। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য ও স্বাধীনতার পরিপন্থী হয়ে স্বৈরশাসক হয়ে ওঠেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন, বিনা বিচারে গ্রেপ্তার করতেন এবং জনগণের ওপর কঠোর শাসন চাপিয়ে দেন। এর ফলে ফ্রান্সেও তার জনপ্রিয়তা কমতে থাকে এবং একসময় ফরাসি জনগণ তার প্রতি উদাসীন হয়ে পড়ে। ৭. অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা। নেপোলিয়নের সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা তাকে বারবার ভুল সিদ্ধান্তে পরিচালিত করে। তিনি সমগ্র ইউরোপ দখল করতে চেয়েছিলেন, যা তার জন্য শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনে। ৮. দুর্বল সাম্রাজ্য। নেপোলিয়নের সাম্রাজ্য মূলত সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল। জনগণের সমর্থন এতে কম ছিল এবং এটি বিভিন্ন জাতি ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত হওয়ায় তার ভিত্তি ছিল দুর্বল। এই কারণগুলোর সম্মিলিত প্রভাবে 1813 সালে লাইপজিগের যুদ্ধে এবং 1815 সালে ওয়াটারলুর চূড়ান্ত যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং তার বিশাল সাম্রাজ্যের পতন ঘটে।